হচ্ছে কিন্তু আমার কাঞ্চন ওয়াইফের সাথে কেমন আছে, কি আছে, আমি আপডেটটা নিচ্ছি ওর কাছ থেকে। হলো ওর সাথে ছবিও তুলেছি আমি। আমার এক বান্ধবীও গিয়েছিল অনেক বছর থেকেই। তা আমাকে প্রতি বছরই যেতে হয়। একটা সময় তো অনেক বছর আমি লন্ডনে ছিলাম। ওই লন্ডন থেকে অনেক দেশ বিদেশে ঘুরতে যাই। ঘোরাটা আমার একটা মনে করেন যে কি বলবো, এটা আমার ভালো লাগে আর কি, হবি একটা। তো হ্যাঁ, কাঞ্চন কাঞ্চন আমি লাস্ট গিয়েছি হলো জুলাই মাসের 10 তারিখে লন্ডনে। যেই শুনি যে শুনি মানে ওর মেয়ে থাকে অনেক অনেক বছর থেকে, ওখানে বিয়ে করেছে, বাচ্চা টাচ্চাও হয়েছে তার ওইখানটা। বাচ্চার এখন বয়স বোধহয় 14-15 বছর, মেয়ে ছেলে হয়তো আর 7-8 বছর, যাই হোক। তো হঠাৎ করে আপনার আমি করেছি হঠাৎ করে আপনার কি বলে, আমি বোধহয় ফোন করেছি কিনা, দেখো কাঞ্চনের ওয়াইফ এখন বর্তমান যে আছে অনু, ওর সাথে আমার খুবই সুন্দর সম্পর্ক। ও ফোন করেছে আর কি হোয়াটসঅ্যাপে, যে কথোপকথন হচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম, অনু তুমি কোথায়? তো বললো যে আমি তো লন্ডনে। লন্ডনে? আচ্ছা, কাঞ্চনের তো অসুস্থ। অসুস্থ কি হয়েছে তার? বলে না, ব্রেনে বোধহয় কি, অতটা বলতে চাচ্ছিল না। তাই আমি বললাম ওকে দাও তো। তো আমি কথা বললাম তার সাথে, ও কথাটা একটু আদো আদো করে বলছিল। আমি কি হয়েছে কাঞ্চন তোমার? মানে আমাকে চিনছে, কিন্তু কথাগুলো ওর স্পষ্ট আমি বুঝতে পারছি না আর কি। পরে দেখো আমি ওনাকে বললাম যে ওনার কি ব্যাপার, কারণ আমার ব্রেনে ধরা পড়েছে টিউমার, যার জন্য একটু কথা অত স্পষ্ট বলতে পারছে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাই বললাম ঠিক আছে, আমি আসবো দেখার জন্য। তো আমি যেখানে থাকি স্ট্র্যাটফোর্ড, রংফোর্ড একদম রোডে, ও থাকে আর একটু দূরে আর কি। তা যাই হোক, আমি এই যাবো করতে করতে তার মধ্যে আপনার অগাস্টের ফার্স্টে আমি যখন আমি কানাডা চলে গেলাম, তার আগে আমি খবর নিচ্ছি কিন্তু 1-2 দিন পরে বলে না, অপারেশনের জন্য সে হাসপাতালে গেছে, তাকে 2-1 দিন চেক আপ করে অপারেশন করবে। তো এই যাবো করে এখনো কি কথা হচ্ছে কিন্তু আমার কাঞ্চন ওয়াইফের সাথে কেমন আছে, কি আছে, আমি আপডেটটা নিচ্ছি ওর কাছ থেকে, ওর মেয়ের কাছ থেকেও। আমি চলে গেলাম কানাডা। 1 মাস ছিলাম আমি। ওইখান থেকে কিন্তু খবর নিচ্ছি। এর মধ্যে আপনার অপারেশন হয়ে গেছে। তা বললাম আমি যে কি অবস্থা? কই না, মানে পুরোটা অপারেশন করতে পারে নাই। কেমন একটা জায়গায় আপনার মাথায় ব্রেনের মধ্যে টিউমারটা, যে এটা মানে কি মানে রিমুভ করতে পারবে না। তবে কিছুটা আপনার এই করে দিয়েছে আর কি, যে কি বলে ক্লিন করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার লন্ডনে আসলাম। এসে কথা বললাম আপনার অনুর সাথে, ওর মেয়ের সাথে। পরে আমি গেলাম ওকে দেখার জন্য। আমি আপনার সেপ্টেম্বরে আমি 17 তারিখে ফ্লাই করেছি। 14 বা 15 তারিখে গেছি আমি দেখার জন্য। তো কথা বলছে, সে চিনছে, সে সবই ঠিক আছে। ওকে নামাজও পড়ে সে দাঁড়িয়ে। তো অতটা বেশ ভালো লাগে না, মানে মনে হচ্ছিল যেন আছে না, যে খুব বোর ফিল করছে সে, বা কেন এত কাজের মানুষ তো, তাই না, একটা জায়গায় বন্দি আছে। তারপর আমি চলে আসছি। তারপর হলো ওর সাথে ছবিও তুলেছি আমি। আমার এক বান্ধবীও গিয়েছিল, কিন্তু দেখলাম যে ওরা ওদের ফ্যামিলিগতভাবে কাউকে জানাচ্ছে না আর কি, যার জন্য কিন্তু আমি এসে কাউকে বলি নাই। শুধু আমি বলেছি মিশা ভাইকে, বুঝতে পারছো?